হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর দ্য জুলকারি চ্যানেলের নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন যাচ্ছি সোনাপুর। এর আগের ভিডিওতে বলেছিলাম যে সোনাপুরের এটা দেখাবো আপনাদের দৃশ্যটা, কিন্তু আজকে সোনাপুরের কোনো পার্সেল নেই। আজকে আছে হাড্ডাটোলার। ওটাও একটা সোনাপুরি করে আপনাদেরকে নিয়ে যাব হাড্ডাটোলা দিয়ে, আর অলিগলি রাস্তা দিয়ে আপনাদেরকে সোনাপুরটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আজকের ওয়েদারটা খুব একটা ভালো না, আর অফিসে লোড এসেছে একটু দেরি করে, টাইমও হয়ে গেছে বের হতে, যাতে এই সময়ে কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যায়। সে জায়গায় এখন আমরা বের হয়েছি কাজ করতে, প্রায় 2টো বেজে গেছে। ভিডিওতে আপনারা শেষ পর্যন্ত থাকুন, আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে যারা দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করবেন। যেই কাস্টমারটার কাছে যাব সেই কাস্টমারটাই রিটার্ন কল করেছে যে আসছেন না কেন। তো চলে যাচ্ছে, এইটা হাড্ডাটোলা জুনিয়র গার্লস হাই স্কুল। আর এই যে এই লাস্টের বাড়িটা যাব, আর দেখবেন ওরা ক্যামেরা দেখে কীরকম রিয়াক্ট করে। অনিমেষ কে আছে? অনিমেষ আবার কে আছে? এক কি বাড়ির? এটা কি আবার লাগিয়েছে মোবাইল কিটা? ভিডিও করছি ভিডিও। হ্যাঁ, ভিডিও। তুই এত বড় ছেলে টায়ার চালাচ্ছিস? আচ্ছা, এটা কি আছে ভিডিও না কি ফোন সিস্টেম? ভিডিও হচ্ছে। ব্লগার আছে। ভালো জানছিস রে বন্ধু। কিছু লাগবে মোবাইল না বন্ধু? না না, 396 টাকা এটা বিক্রম। ওটা দাও তো দাও তো। ওটা দে 96 वाला করে দে। এইটাও 396 আছে। কোন দিদু এখানে করে ওখানে হিসাব দিলে লিখছে কি তা না? ওরে এখানে হিসাব দিলে লিলি বেটা না। তো এখন ও হিসাব দিলে লিলি বেটা না। হিসাব দিলে লিলি বেটা। 17 তারিখে দুটো আসবে এই নামে। বিক্রমের নামে হ্যাঁ 17 তারিখ। 17 তারিখে ডেট দিয়েছে, তার আগেও আসতে পারে। ফাইনালি সোনাপুর হাড্ডাটোলায় পার্সেলটা দিয়ে দিয়েছি। এখন যাচ্ছি ধরমপুর ঝাইটনটোলা। থার্ড পার্টি শিপমেন্ট আছে, সিপি স্টেক থেকে পার্সেল নিয়েছে, আদিবাসী ওয়েল হবে। হ্যালো, ই কার্ড থেকে বলছি, আপনার পার্সেল ছিল ধরমপুরে, কোথায় নেবেন? ওই কালী মন্দিরের কাছে। আচ্ছা ঠিক, আচ্ছা ঠিক আছে, চলে আসছি। ও 5 মিনিট। আমার এই এলাকার অলিগলি সম্পূর্ণ জানা আছে, ওই জন্যই আমি এটা ওটা গলি টলি দিয়ে বের হয়ে যাচ্ছি। কিন্তু যারা নতুন আসবেন এইগুলো রাস্তাতে, অবশ্যই চেষ্টা করবেন মেন রোড দিয়ে যাওয়ার, কারণ আপনি না হলে হারিয়ে যাবেন। আমার তো জানা আছে বলে আমি বের হয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন একটা বাইক কোন মতো বের হচ্ছে। এগুলো জায়গাতে আপনি হারিয়ে গেলে আপনার অসুবিধা হয়ে যাবে। দেখুন এমন জায়গাতে ঢুকে গেলেন, না বাইকটাকে পিছু করতে পারছেন না আগে করতে পারছেন, অনেক কষ্ট হয়ে যাবে। এইগুলো সব সোনাপুরের ভিতরের গ্রামগুলো। মেন রোডটা হয়তো কোনোদিন আপনাদেরকে দেখিয়ে দেবো, কিন্তু আমি আপনাদের সব সময় গ্রামের ভিতরের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি। আর আপনারা দেখতে পাচ্ছেন এখন মেন রোডে চলে এসেছি, আর ভিতরের দৃশ্যগুলো আঁকা বাঁকা পথ, ছোট রাস্তা, কীরকম লাগলো আপনারা অবশ্যই বলবেন। সোনাপুর থেকে যারা যারা দেখছেন ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে যাবেন যে আপনাদের কীরকম লাগলো। এখন আছি আমি ধরমপুর বাঁধ। এই যে ধরমপুর বাঁধ, নিউ কদমতলা, ঝাইটনটোলা, এইখান থেকে যাওয়া যাবে। সরস্বতী পূজার জোর দ্বারে মানে পুজোর প্যান্ডেলগুলো হচ্ছে। পয়সা ಇಲ್ಲ ರೀ, ಪೈಸಾ ಇಲ್ಲ, ಇನ್ನೂ ಪೈಸಾ ಇಲ್ಲ।
এইটা বানাইছে আর বললে অন্য কারো। পয়সা নাই রে ভাই, ওটা আমাকে ফ্রিতে দিয়েছে বানিয়ে। হুম অবশ্যই মহেশ্বরী মোবাইল পয়েন্ট স্টিকারই বিক্রি করে আমাদের ফ্লিপকার্টে। না না মহেশ্বরী মোবাইল পয়েন্ট গো। দৌড়ে যাবো, কালকে ফোন করবো আর 200 টাকা পাঠাবো। তো ওদের কাছে পয়সা নাই ভাই। দেখা করতে হবে, হ্যাঁ দেখা করতে হবে। তো ডেমো দিয়ে পাঠাবো, দেখা করতে। আর এগুলা দিবি না জানি, দেখা করতে যাবো। আর ভাই তুমি দেখা করতে যাবে তো আমার কি করার আছে বলো? দেখা করতে হতে আর 200 টাকা পাঠাতে। হ্যাঁ ওটা তো হবে না, না সেখানে তো আমার কোনো প্রফিট নাই। প্রফিট বল আমার কি প্রফিট হবে? পাবি পরে। না পরে আমার কোনো প্রফিট হবে না, আমার এমনি দাড়ি মোচ পেকে গেছে। প্রফিট দিব না, হ্যাঁ পাঠাবি। হ্যাঁ বন্ধুগুলো দেখা হলো, যাবে শিলিগুড়ি গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে, পয়সা যাচ্ছে কমে। এবার 200-300 টাকা যা হই, যদি পাওয়া যায় আমাকে বলবে। ঠিক আছে, এইসব বিষয়ে আমি দিতে পারি পয়সা, কারণ প্রেম করা শরীরের পক্ষে ভালো। সব কিছুই ভালো থাকবে, মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, চঞ্চল হবে না কোনো সময় মনটা। ওই জন্যই আমি সাপোর্ট করি। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি ধরমপুর ঝাইটনটোলা। কটা পড়তেছি? 3টা কি দুটো আছে লেখা, কত? 499। 599। 499 টাকা অর্ডার করেছিলাম আমি। না না 500 আছে দেখেন, 599 তো আছে। আপনারা তো শিপিং চার্জও নিচ্ছে না, নেপটোলাতে শিপিং চার্জ নিচ্ছে। তেলটা কি ভালো নাকি? দাদা সেটা আমাকে বলতে পারবো না। আপনি যখন ওষুধের দোকানে ওষুধ কিনতে যাবেন কিনা, তো দোকানদার বলতে পারবে না যে এই ওষুধ আপনার কাজ করবে কিনা, আপনার ডাক্তার বলতে পারবে। তো সেই সিস্টেম হলো আমরা আপনার মালটা পৌঁছে দিচ্ছি, আপনার পার্সেলটা পৌঁছে দিচ্ছি। এবার আপনার প্রয়োজন এমন এমন জিনিসে কাগজ অর্ডার করে যে আমাদের জানাই থাকে না যে কী আছে, এটা কী কাজে লাগে, কিন্তু ওই জানে যে কী কাজে লাগে যে অর্ডার করেছে। আমরা কিন্তু অনেক সব ধরনের জিনিস দিই, কিন্তু আমাদের জানা থাকে না যে কোনটা কোন কাজের আছে। কিরে কাস্টমারের রিয়াকশানগুলো দেখছেন? মনে হচ্ছে আমি ডাক্তার, আমি সব কিছু জানি, তেলটা কি কাজ করবে, কি আছে ওর পার্সেলে, সব কিছু আমি জানি। মনে হচ্ছে আমাকে জানিয়ে জিনিসটা কিনেছে। ভাই এত কিছু যদি জানতাম তো আমি পার্সেল ডেলিভারি করতাম না, আমি ডাক্তারি পোস্ট নিয়ে বসে থাকতাম একটা চেম্বার খুলে। এই রকম আপনারা অনেকেই পাবেন, মানে প্রত্যেকটা গ্রামে 2-3টা করে পাবেনই, যে কাজ করবে কি না, ভালো আছে কি না। কিন্তু যারা ডেলিভারি বয় আছেন তাদেরকে আমি বলি যে আপনারা একটাই কথা বলবেন, যে অর্ডার করেছেন আপনি, কি আছে না আছে জানেন আপনি। আমার কাজ হলো আপনার পার্সেল আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া, আপনার দরজা পর্যন্ত আমার পার্সেল পৌঁছে দেওয়ার কাজ। আপনি কি অর্ডার করেছেন, আপনার পার্সোনাল জিনিসও অর্ডার করতে পারেন, তখন তো আপনারা আমাদের কাছে শেয়ার করছেন না যেটা আমার পার্সোনাল জিনিস অর্ডার করেছি। কিন্তু যখন ওপেনেবল জিনিস অর্ডার করেন তখন আমাদের থেকে কেন প্রশ্ন করছেন যে এটা কি আছে, এটা কীরকম হবে, কি কাজে লাগবে, কেমন করো। আরে ভাই তুমি জানো কি কাজের জন্য তুমি অর্ডার করেছো, ধরে তোমার ওপরে ডিপেন্ড করে।
এখন যাচ্ছি নিউ কদমতলা বাসন্তী দুর্গা মন্দির। আপনাদেরকে মন্দিরটা দেখানো হয়নি। এই যে এই মন্দিরটা ভালো মেলা হয় জানেন, বেশ কিছুদিন পরেই মেলা। কে আছে সুদীপ? $188 টাকা। শুধু প্যারাফেট হবে দেখাই চলে এসে ওখান থেকে সরি आहे আর বিভাগ তো একটা কম আছে। দে ওটা দে হাতে টাকা তো বলে ফেলে পরবর্তী কাস্টমার হলো প্রিয়াঙ্কা দাস। তাকে আমি কোনোদিন ফোন করিনি, মানে প্রথম আমি ফোন করতাম, তারপরে তখন যখন চেনা জানা হয়ে গেছে তারপরে থেকে আর আমি কোনোদিন ফোন করিনি। কোনোদিন না এর কথা বলে না, পার্সেল নিবে, যদি না হই তো রিটার্ন করবে, কিন্তু আজ পর্যন্ত রিটার্ন পর্যন্তও দেয়নি। এই যে এখন এইখানেই যাবো, শুধু বলবো যে পার্সেল আছে। ले जा টাকা ले जा কত টাকা দেখ 259। 259 যা তাড়াতাড়ি ले দৌড়াইতে এত মোটা হয়ে গেছে তো ভুঁড়িটা একটু শুকে রে। এবার যাচ্ছি হাড্ডাডোলা কামাত বাড়ি, মানে নিউ কদমতলার আগে, ধরমপুর পঞ্চায়েতের একটু আগে। এটা হাড্ডাডোলা কামাত বাড়ি কালী মন্দির। $254 টাকা। চারটা খুচরো নাই। নোডেনের পার্সেল আছিস? 10 আছে। হ্যাঁ সব লিয়ে 36। হ্যাঁ এই যে এখানে এই চ্যানেলে ধরমপুর ঝাইটনতলা নিউ কদমতলা হাড্ডাটলা কামাতবাড়ি সব জায়গায় পার্সেলটা দিয়ে দিলাম। আর ভিডিওটা এই পর্যন্তই। যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেছেন অবশ্যই একটা কমেন্ট রাখবেন, আর যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি ভিডিওটা ভালো না লাগে অবশ্যই একটা ডিসলাইকও করবেন, কারণ আপনারা যদি ডিসলাইকও করেন তাতেও কিন্তু আমি বুঝতে পারবো যে আমার ভিডিওতে আরও কিছু ইমপ্রুভ করার আছে। আর যদি আপনারা কিছুই না করেন, শুধু ভিডিওটা দেখে স্কিপ করে চলে যান, স্ক্রল ডাউন করে চলে যান, তাহলে তো আমি কোনো মতোই বুঝতে পারবো না যে ভিডিওটাতে কোথায় ভুল হচ্ছে, কোথায় কিছু কম আছে, কোথায় কি কি ইমপ্রুভ করতে হবে, আপনারা কি রকম ভিডিও চাইছেন।
আর আপনারা যদি কমেন্ট করে সেটা জানান তা আমার খুব ভালো হবে, আর আমি খুব উৎসাহিত হব যে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তা আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করুন, আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট তো অবশ্যই করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত।